তোমরা ভূতে বিশ্বাস করো না তো? আমিও করি না, তবে এখানকার অনেক লোকেরা কিন্তু ভূতে বিশ্বাস করে। তখনও পর্যন্ত আমি জানতাম না আমার জন্য কি অপেক্ষা করছে। কি হচ্ছে, কেন পালাতে হবে এখান থেকে? পিছনে লোকের আসতে একটা 70 বছরেরও বেশি পুরনো জায়গা আছে যেখানে লোকেরা ভর দুপুর এবং সন্ধ্যেবেলাতে যেতে গিয়ে না থাকার বললাম না, একেবারে সেখানে গিয়েই বলছি। এখন কিন্তু দুপুর ঠিক 3টে বাজে, আর আমি ইচ্ছা করেই দুপুরবেলাতে আসলাম যাতে কিছু তো একটা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করব। আর পুরো কড়া রোদ কিন্তু এখন। ও এখানকার ম্যাক্সিমাম সব লোকেরাই কিন্তু এই জায়গাতে যেতে গিয়ে কিছু না কিছু এক্সপিরিয়েন্স করেছে। জায়গাটা কিন্তু পুরো একদম ফাঁকা, দেখতে পাচ্ছ চারিদিকে একটাও লোক নেই, পুরো নির্জন ফাঁকা। এখানে আমার সাইকেলটা রেখেছি, একটা অদ্ভুত ভয়ঙ্কর ফিলটা হচ্ছে। আর আমি আসতে না জায়গাটা কেমন হাওয়া দেওয়া শুরু করতাম, তোমরা হয়তো নোটিস করতে পারছো আমি আসতে এখানে কিন্তু হাওয়া দেওয়া স্টার্ট হয়ে গেছে। যাই হোক, জায়গাটা কিন্তু একটা অদ্ভুত ভূতের ফিল তো হচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এখানে একটা না অনেকগুলো ভয়ঙ্কর জায়গা আছে, তার মধ্যে কিন্তু এইটা একটা। আর আমি শিওর তোমরা এতগুলো ভয়ঙ্কর জায়গা একসাথে আগে কখনো দেখোনি, কিন্তু আজকে আমি সবগুলো ভূতের জায়গা তোমাদের দেখাবো, ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে দেখাবো ঘরগুলোতে কি রহস্য আছে, আর লোকেরা কেনই বা এখান থেকে যেতে গিয়ে ভয় পেয়েছে, সব আজকে রহস্য বার করবো। তো এটা কিন্তু ফার্স্ট ঘর যেখানে আমি এখন ঢুকবো। সে কিন্তু আমি সম্পূর্ণ একা এসেছি, আমার সাথে আদার্স কেউ আসেনি, যাতে একা আসলে না একটা ভূতের ফিল হয়, আর লোকজন সাথে আসলে ভয়টা কম লাগে, ওই জন্য আমি একাই এসেছি আজকে। এরকম রিস্ক কিন্তু কখনো নেবে না, একা আসার রিস্ক। একটা গাছ অঞ্চলের ব্যাপার কিন্তু আছে, এটা গাইস দরজাগুলো টাইট হয়ে গেছে। কেউ কি আছো এই ঘরে? গাইস পুরো ফাঁকা কিন্তু ঘর, কোনো সাড়াও পাচ্ছি না। কেউ কি আছো এই ঘরে? নেই নেই গাইস, কেউ নেই। তো এই ঘরটার মধ্যে কিন্তু দুজন শ্রমিক রাত্রিবেলা মানে শুয়েছিল নেশা ভান করে, আর সকালবেলা কিন্তু তাদের মৃতদেহ পাওয়া যায়, লোকেরা উদ্ধার করেছিল এই ঘরটা থেকেই। কিন্তু এখন এই ঘরটা পুরো বন্ধ পড়ে আছে। তো ডাকলাম এখানে, অনেক কিছু সাড়াও দিলাম, কোনো কিছু শুনতে পেলাম না। জানি না লোকেরা কি শুনতে পায় এখান থেকে, আমি তো কিছুই পেলাম না। আর এই ঔষধ জায়গাটা আমি যে ঘটনাটা শুনেছি একটা আছে, এই মাঠে চাষিরা চাষবাস করে ফেরার সময় কেউ শুনতে পেয়েছে একটা বাচ্চা মেয়ে হাসছে, আবার কেউ শুনতে পেয়েছে সে কাঁদছে। তো এরকম কিন্তু শব্দ এখানে প্রায় শুনতে পেয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাউকে কেউ দেখতেই পাইনি এখানে, তো একদম চারিদিকে ফাঁকা। আর সেই ঘটনার পর থেকে এখানে আর কেউই আসে না। ফার্স্ট থাকতে আমি একটা টান কিন্তু অনুভব করছি, মানে আমার মনে হচ্ছে আমি আরো ভিতর দিকে যাই, আর ভিতরে কিন্তু দেখো পুরো জঙ্গল, আরো ভিতরে আমার মনে হচ্ছে আমি ঢুকি ওইদিকে, আমি গিয়েই দেখি কি আছে। আমি অনেকটা ভিতরে চলে এসেছি, আমি কিন্তু সত্যি সত্যি ভয় করছে, মানে এতটা ভিতরে আসা মনে হচ্ছে ঠিক হয়নি। ক্যামেরাটা আমার ভূত বলে কিছু আছে কি না আমি জানি না, কিন্তু এটা অদ্ভুত ভূতের ফিলিংস হয়, বিশেষ না হলে তোমরা ট্রাই করতে পারো। নেক্সট হরর প্লেস কিন্তু এইটা। তো এখানে ঢোকার আগে তোমাদের বলে দেই, এই ঘরে কিন্তু মানে এখান থেকে লোকটা যেতে গিয়ে এই ঘরটার কাছ থেকে তাদের নাম ধরে ডাকার শব্দ পেয়েছে। তো অদ্ভুত ব্যাপার হলো কাউকেই লোকেরা দেখতে পায়নি। এবার ভিতরে যাই, এখানে কিন্তু বিশাল এক জঙ্গল পেরিয়ে আমাকে যেতে হবে এই ঘরটা। হঠাৎ করে ঠাকুমাটা কোথার থেকে চলে আসে, তখন কিন্তু ছিল না, মানে ভর দুপুর একা একা এখানে ঠাকুমাটা কি করছে, আমাকে সত্যি ভয় লাগছিল। ভিতরে না গাছ অঞ্চল একটা ব্যাপার তো আছে, আর আমি আসতে কি জোরে জোরে হাওয়া দেওয়া শুরু করেছে এখানে, মানে হাওয়া দেখে কিন্তু আমার ভয় করছে লিটারেলি। যদি কোনো গাছ থেকে হঠাৎ করে কিছু ঝুলে পড়ে পা উল্টো করে, আমি তো এখানেই শেষ। আমার না কেন জানি না মনে হচ্ছে কেউ আমার সাথে আছে, আর আমার পিছু পিছু সে হাঁটছে, একটা ফিল করতে পারছি, আমি জানি না কেন। তো আমি কিন্তু ঘরটার সামনে প্রায় চলে এসেছি, আর চারিদিকে যে জঙ্গল, এখানে রাতে যদি কেউ ওখানে আসে শিওর সে অজ্ঞান হয়েই যাবে। গাইস এই যে কিন্তু ঘরটা পুরো ফাঁকা, আর পাখির আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে প্রায়। তো আমি কিন্তু ঘরটার মধ্যে ঢুকে গেছি, আমার গা কিন্তু বেশ ভালোই ছমছম করছে। তো তোমাদের একটা ঘটনা বলাই হয়নি এই ঘরটার সম্বন্ধে, এখন হট করে মনে পড়লো এসে। ঠিক এই জায়গাটাতে এখানে একটা দড়ি দিয়ে মানে একটা লোক রাত্রিবেলা এসেছিল প্রায় সন্ধ্যের দিকে, একটা মাথা, একটা এত বড় মাথার সাইজ হুশ করে ঝুলেছিল এখানে, যে উপর দিকে হাঁ করে তাকিয়েছিল। ওইটা দেখে এখানে দুটো লোক ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তাকে সকালবেলা পাওয়া গেছে। ঘামে আমার কি অবস্থা থাকো, মানে এই ঘরটাতে আস্তে আস্তে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। ভাবছি সেই মাথাটা যদি এখন ঝুলে পড়ে আমি তো শেষ। একটা না হাসির একটা শব্দ করলো আমি ঘরটাতে, কি হাসলো এখানে গাইস? কি হচ্ছে, কেন পালাতে হবে এখান থেকে? পিছনে লোকের আসতে এখানে বারণ করে বুঝতে পারছি। আমি কিন্তু কোনো রকমের জায়গাটা থেকে বেরিয়েছিলাম, আর আমি সত্যি আজকে ভীষণ ভয় পেয়েছি। আমি লিটারালি শুনতে পেলাম কেউ হাসলো ঘরের মধ্যে, আর বেশ জোরেই কিন্তু হেসেছে লোকটা। এটা অদ্ভুত হাসির ব্যাপার, আমি যদি আর 1 মিনিট থাকতাম আমার সাথে যা কিছু হয়ে যেতে পারতো। খুব ডেঞ্জারাস জায়গাটা। বুঝলাম লোকেরা কেন এখান থেকে যেতে গিয়ে ভয় পেয়েছে, কিছু তো একটা ব্যাপার গাইস এখানে আছে। শুধু এখানে বলে কথা না, পৃথিবীতে এরকম অনেক জায়গা আছে যেখানে কিন্তু নানা ধরনের প্যারানর্মাল ঘটনা ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞানীরা কিন্তু আজও দিতে পারেনি। তোমরা হয়তো ফোনে এরকম অনেক ঘটনাই দেখেছো বা শুনেছো, কিন্তু আমার বিশ্বাস এখন এরকম অনেক জায়গা আছে যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় না, এরকম অনেক হরর প্লেস। তার মধ্যে কিন্তু আমার দেখানো জায়গাটা একটা ছিল।